এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, তবে কি 2018 কলেজ সার্ভিস কমিশনের সহকারী অধ্যাপক পদের নিয়োগ স্কুল সার্ভিস কমিশনের পথে? তো জানতে চাইলে আপনারা এই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আর আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন কী বলা হয়েছে। সদ্য প্রকাশিত স্কুল সার্ভিস কমিশনের 2016 সমগ্র নিয়োগ প্রক্রিয়ার প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্টের মহামান্য ডিভিশন বেঞ্চ। পশ্চিমবঙ্গের শাসক দল ও সরকারের সুপরিকল্পিত দুর্নীতি এবং চাকরি বিক্রির মাসুল গুনতে হলো স্বচ্ছভাবে চাকরি পাওয়া প্রার্থী এবং রাস্তায় বসে থাকা কয়েক হাজার আন্দোলনরত চাকরি প্রার্থীদের, যাদের চাকরিগুলি টাকার বিনিময়ে কিনে নিয়েছিল কিছু অসাধু প্রার্থী। এমনই মন্তব্য করলেন কলেজ সার্ভিস কমিশনের সহকারী অধ্যাপক পদে বঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশ। তাঁরা বলছেন, 2018 সালের কলেজ সার্ভিস কমিশনের সহকারী অধ্যাপক নিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়াটা পরিকল্পিত, দুর্নীতিগ্রস্ত এবং অবৈধ, যে কারণে ডিভিশন বেঞ্চে রায়ের পর সুপ্রিম কোর্ট ঘুরেও কলেজ সার্ভিস কমিশন স্কোর শিট প্রকাশ করতে পারেনি। কারণ ফুল সার্ভিসের ইন্টারভিউতে 10 নাম্বার ছিল, সেখানে কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউতে 40 নাম্বার রাখা হয়েছে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের থেকে 4 গুণের বেশি দুর্নীতি কলেজ সার্ভিস কমিশনে রয়েছে। কোনো চাকরি প্রার্থী উপযুক্ত নাম্বার না পেয়েও বহাল তবিয়তে 4 বছরের বেশি সময় ধরে চাকরি করছে, কারণ তারাও টাকার বিনিময়ে চাকরিগুলো কিনে নিয়েছে। গড় হিসাব অনুযায়ী কলেজ সার্ভিস কমিশনের দুর্নীতির পরিমাণ টাকার অঙ্কে 3-4 হাজার কোটি, যা এসএসসির থেকে বিন্দুমাত্র কম নয়। কলেজ সার্ভিস কমিশনেও অতিরিক্ত শূন্যপদে নিয়োগ রয়েছে, প্যানেলের বইয়ের মতো নিয়োগ রয়েছে এবং বয়স বেশি হওয়া সত্ত্বেও চাকরি পেয়েছেন এমন উদাহরণও ভুরি ভুরি রয়েছে। এছাড়াও রয়েছে কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের বেশি নাম্বার ইন্টারভিউতে পাইয়ে চাকরি দেওয়া, যারা আদতে ইন্টারভিউতে 2 পেয়েছে তাকে 32 নাম্বার করে প্যানেলে চাকরি দেওয়া হয়েছে। অর্থাৎ এসএসসির সাদা খাতা আর কলেজ সার্ভিসে সাদা পাতায় চাকরি হয়েছে। এসএসসির মতন কলেজ সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া অদূর ভবিষ্যতে ঢাকি সমেত বিসর্জন হওয়ার পথে। তাই কলেজের দুর্নীতির সাথে যুক্ত ব্যক্তিরা দুর্নীতি করে কিছুদিন অব্যাহতি পেলেও আদতে তাদেরও দিন আসবে, তা আদালতের রায় থেকেই বোঝা যায়। কলেজে চাকরি বিক্রেতারাও ক্রেতারা তৈরি হোক উপযুক্ত শাস্তির জন্য।